আরেকটা অ্যাডমিশন সিজন, আরেকটা বড় ডিলেমা, অনলাইনে পড়বো নাকি অফলাইনে পড়বো। অনলাইন এবং অফলাইন দুইটা টাইপের হচ্ছে যে প্রিপারেশনের ক্ষেত্রে, চলো আগে প্রোজ অ্যান্ড কনস আমরা আলোচনা করি, দেন আমি তোমাকে একটা ভার্ডিক্ট দিই। অফলাইনে পড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় আমাদের অ্যাডভান্টেজ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অফলাইনের এক্সাম সিস্টেম। অফলাইনের যে এক্সামটা আমরা রেগুলার বেসিসে দিই সেটাতে দেখা যায় সবচেয়ে বড় সুবিধা যে আমরা একদম একটা হচ্ছে যে প্রপার এনভায়রনমেন্ট পাই এক্সামের, এবং আমাদের যেরকম হচ্ছে যে রিয়েল লাইফে এক্সাম দিতে হবে আমরা সেরকম টাইপের একটা এক্সাম এখানে দেখতে পাই। আরেকটা বড় সুবিধা হচ্ছে স্কেজুল, বা বলতে পারেন হচ্ছে যে আমরা একটা প্রপার স্কেজুল এখানে মেনটেন হয়, যে যেটাই করি না কেন, যেভাবেই করি না কেন, আমাদের দিন শেষে একটা প্রপার রুটিন অনুযায়ী আগাইতে হবে। বিকজ ওই এক্সামটা আমি চাইলে পরে দিতে পারবো না, ওই ক্লাসটা আমি পরে করতে পারবো না, রেকর্ডিং নাই। অর্থাৎ তোমাকে একটা নির্দিষ্ট স্কেজুলের মধ্যে দিয়েই আগাইতে হবে, ওই রুটিন তোমার জন্য কিন্তু অন্যরা কেউ চেঞ্জ করবে না, কম্প্রোমাইজ করবে না। নাম্বার 3, অফলাইনের একটা বড় সুবিধা হচ্ছে যে তুমি এই জায়গায় মোটামুটি, যেহেতু অফকোর্স আমার কাছে মনে হয় যে ক্লাসগুলো ইন্টারঅ্যাক্টিভ, বিকজ তুমি যেহেতু অফলাইনে থাকবা, তুমি চাইলে ভাইকে কোয়েশ্চেন করতে পারবা, দেখতে পারবা। মানে অফলাইন ক্লাস কখনো অনলাইনকে রিপ্লেস করবে না, এটা আমি এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি দুইটা মাধ্যমেই পড়াই, অনলাইন অফলাইন, এবং টু বি অনেস্ট আমার অনলাইনে স্টুডেন্ট অফলাইনে থেকে বেশি, উইচ ইজ অবভিয়াস, বিকজ আমি অফলাইনে চাইলেও একসাথে 60-70 জনের বেশি পড়াইতে পারবো না, অনলাইনে আমি একই ব্যাচে 500 জন পড়াই। বাট আল স্টিল সে যে আসলে অফলাইনে যদি সুযোগ থাকে অনলাইনের ক্লাসের থেকে অফলাইনের ক্লাসে ইন্টারঅ্যাক্টিভিটি অনেক বেশি। বাট একটাই সমস্যা অফলাইনে, সেটা হচ্ছে ক্লাস সাফিসিয়েন্ট না। এটা বিগত কয়েক বছর ধরে এই সমস্যাটা হচ্ছে যে অফলাইনে দেখা যায় যে ভেক্টর চ্যাপ্টারটা হয়তো বা 2.5 ঘন্টায় শেষ করে দিচ্ছে বা 2 ঘন্টায় শেষ করে দিচ্ছে। 2 বা 2.5 ঘন্টায় ভেক্টর শেষ করা যায়, আমি বলবো না যায় না, যায়। তার জন্য যায় যার আসলে অলরেডি হচ্ছে যে ভেক্টর চ্যাপ্টারের ইনস অ্যান্ড আউটস পড়া আছে। যেই ছেলেটার আসলে অলরেডি চ্যাপ্টারের হচ্ছে যে বিভিন্ন জায়গায় প্রবলেম আছে, যে এখন হচ্ছে যে কোনো একটা নর্মাল ম্যাথ করতে গেলেই হিমশিম খেয়ে যায়, ওর আসলে এই ক্লাস দিয়ে হয় না। প্রবলেমটা এই জায়গাটাতেই হয়, বাকি সব কিছু ওকে, বাট এই জায়গাটাতে সমস্যা। অনলাইনে অন দি আদার হ্যান্ড আসলে কি ধরনের অ্যাডভান্টেজেস পাওয়া যায়? অনলাইনে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা জানি অনলাইনে ক্লাসগুলো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের ক্লাসটা হচ্ছে যে কন্টেন্ট অনেক, অর্থাৎ ক্লাস কন্টেন্ট বেশি। চাইলে নিজের মতো সাজানো যায়, অর্থাৎ ফ্রিডম। তোমার এখন মন চাচ্ছে না পরে রেকর্ড করবা, করতে পারবা, ফ্রিডমটা আছে। বাট এইগুলো হচ্ছে অনলাইন ক্লাসের সুবিধা। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে যতই অনলাইনে এক্সাম দাও, এক্সামটা কখনোই তোমার অ্যাকচুয়াল হচ্ছে যে রিয়েল লাইফে যেরকম এক্সাম সেটার সাথে মিলবে না। সেকেন্ডারি একটা বড় সমস্যা সেটা হচ্ছে ফ্রিডমের পাশাপাশি অনেকে প্রোক্রাস্টিনেট করে, যাচ্ছে ঠিক আছে 2 দিন পরে হচ্ছে ক্লাসটা করি, আরে ভাল লাগতেছে না একটু পরে করি, এরকম করতে করতে দেখা যায় ফ্রিডমটার কারণে অনেক কিছু প্রবলেম হয়। আরেকটা বড় সমস্যা হয় ক্লাস কন্টেন্ট। আমি এটা আসলে কাউকে দোষ দিই না, বিভিন্ন যেগুলো বড় প্ল্যাটফর্মগুলো আছে, বড় প্ল্যাটফর্মে দেখা যায় একসাথে অনেক মানুষ এনরোল করে। সো অনেক মানুষ যখন এনরোল করে, এটা আমি নিজেই ক্লাসে খেয়াল করে দেখি, যদি আমার ক্লাসে মনে করেন আমি একটা অফলাইন ক্লাসে ব্যাখ্যা দিয়ে বুঝি, আমার মনে করেন অফলাইন ব্যাচে জেনারেলি এখন প্রতিটা ক্লাসে অ্যাভারেজে 60 জন করে স্টুডেন্ট থাকে। আগে যখন আমার একটু ব্যাচগুলো ছোট ছিল, যখন আমার 30 জন করে স্টুডেন্ট থাকতো, 30 জনের স্টুডেন্টের একটা ক্লাসে আমার পড়াতে যতটুকু এফোর্ট লাগে এবং যতটুকু সময়ের মধ্যে আমি একটা কন্টেন্ট কভার করতে পারি, 60 জনের ক্লাসে আমাকে লিটারেলি এর থেকে আরও বেশি অনেক এফোর্ট দিতে হয়। কারণ 60 জনের ডিসিপ্লিন মেনটেন করা, তাদের প্রত্যেকের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া, তাদের সবাইকে সেম পেসে নিয়ে আসা, এবং একই সাথে তাদেরকে যখন আমি কন্টেন্টটা পড়াতে যাই তখন আমার সেম কন্টেন্ট পড়াতে অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট বেশি লাগে। পার্সেন্টেজ অফ টাইম হিসাব করলে মিনিমাম দ্যাট ইজ 20 to 30% মোর টাইম। হোয়াট ডু আই মিন বাই ইট? এর মানে হচ্ছে যত স্টুডেন্ট সংখ্যা বাড়বে তত তোমার লাইভে কমেন্ট বেশি বেশি আসবে, তত তোমার সেই লাইভের কমেন্ট দেখে অ্যান্সার বেশি বেশি করতে হবে, এবং একই সাথে যেহেতু অনেক ডাইভার্স পুল অফ স্টুডেন্ট চলে আসবে, স্বাভাবিক তোমার তাদের সবাইকে বুঝাতে গেলে বেশি সময় নিয়ে পড়াইতে হবে। আরেকটা বড় সমস্যা দেখো, এই জায়গায় বুয়েটের টপারও পড়তে চায়, আবার যেই ছেলেটা কোনো মতে একটা সিট পাবে সেই ছেলেটাও পড়তে চায়। দুইটা ছেলের মেধার গ্যাপ অনেক বেশি। তখন দেখা যায় যে বুয়েটের টপার ছেলেটাকে হচ্ছে যে আমার একদম অ্যাডভান্স প্রবলেম সলভ করাইতে হয়, নাহলে ও আবার এসে বলবে ধুরু কি ক্লাসে সেটা তো আমি এমনি এইচএসসিতে পড়ছি। আবার একদম যে হচ্ছে যে ছোট কিছু পারে নাই, ঠিক মতো পড়ে নাই, ওর আবার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাই ও তো বেসিকই পারে না, তোরা আপনি আবার অ্যাডভান্স প্রবলেম কেমনে করাবেন? তখন দেখা যায় অ্যাডভান্স প্রবলেম যেটা আমি 2 লাইনে করে দিলে একটা ছেলে বুঝে যেত, এটা আমি বুঝতেছি না যে আসলে ও বুঝবে কিনা, তখন আমার দেখা যায় অনলাইন ক্লাসগুলোকে বড় করতে হয়। সো অনলাইন ক্লাস লম্বা হওয়াটা ইজ মোর অফ, আমি বলবো যে হচ্ছে যে সিচুয়েশনের শিকার। এটাকে আমি কখনোই বলবো না যে আসলে এটা একটা
ইচ্ছা করে করা কোনো একটা বা ইন্টেনশনাল কোনো একটা কিছু। বাট সমস্যাটা এই জায়গাটাতে যে যখন এরকম 5,000 10,000 একসাথে এতগুলো মানুষ যখন একটা কোর্সে থাকে তখন ক্লাসগুলো অটোমেটিক্যালি লম্বা হয়ে যায়। আর এই লম্বা ক্লাসগুলো নেওয়ার মতো অ্যাবিলিটি সবার থাকে না। এই অনলাইন অফলাইন হচ্ছে সমস্যা। অর্থাৎ অফলাইনে যদি আমি সামহাউ এই জিনিসটাকে রিপ্লেস করতে পারি তাহলে কিন্তু অনলাইনের খুব একটা দরকার হয় না, এটা কিন্তু ট্রুথ। আবার যাদের মনে করেন অফলাইন অ্যাফোর্ড করার মতো অ্যাবিলিটি নাই তাদের জন্য আবার কিন্তু অনলাইনের এই জিনিসগুলোকে হচ্ছে যে কম্প্যাক্টভাবে নিয়ে আসতে হবে, এছাড়া তাদের কোনো উপায় নাই। এজন্যই আমরা মোটামুটি আপনাদের কাছে সলিউশন কি হইতে পারে আমি হাইলি রেকমেন্ড করি, যদি পসিবল হয় অফকোর্স অফলাইনে ভর্তি হয়, যদি তুমি অ্যাফোর্ড করতে পারো এবং তোমার বাসার আশেপাশে ভালো অফলাইন কোচিং থাকে, এবং এটার পাশাপাশি ক্লাসগুলো তুমি চাইলে অনলাইন থেকে করতে পারো। এবং ক্লাসগুলো অনলাইন থেকে করার ক্ষেত্রে তুমি যে কোনো প্ল্যাটফর্মে কোর্সই নিতে পারো, এটা তোমার ব্যাপার, তোমার ফ্রিডম, কোনো সমস্যা নাই। আমি যেহেতু আমার একটা কোর্স আছে আমি সেটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। সো আমাদের একটা অল ইন ওয়ান ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট কোর্স আছে, যেটার মধ্যে আমরা মোটামুটি 4 ধাপের ক্লাসে লাইভ ক্লাস, কোয়েশ্চেন ব্যাংক, রেকর্ডেড ক্লাস সব কিছু দিয়ে এবং প্রিন্টেড ম্যাটেরিয়াল সহ আমরা একটা কোর্স নিয়ে এসেছি, যে কোর্সটা মোটামুটি তোমাদের জন্য প্রাইসে বেশ অ্যাফোর্ডেবল এবং আমরা চেষ্টা করেছি কম্প্যাক্টভাবে জিনিসগুলোকে কমপ্লিট করতে। সো আই হেভিলি রেকমেন্ড যে তোমাদের কাছে কারো কাছে মনে হয় যে একটা আসলে আমাদের ব্যাকআপ কোর্স দরকার, বা ভাই আমি আসলে একটা অ্যাফোর্ডেবল কোর্স চাচ্ছি, আমি আসলে এত টাকা দিয়ে কোর্স নিতে যাচ্ছি না, তারা চাইলে এই কোর্সটা করে দেখতে পারো। অ্যান্ড আই রিয়েলি হোপ যে তোমাদের আসলে উপকার হবে। বাট ওভারঅল আমাকে যদি একদম ভার্ডিক্ট দিতে বলো, অফকোর্স ইফ ইউ ক্যান অ্যাফোর্ড and if you can actually make sure offline best, but এটার সাথে সাথে অবশ্যই অনলাইনে একটা ব্যাকআপ রাখা তোমার জন্য বেটার হবে।